প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি সিয়াম শাহরিয়ার আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে এইটা মূলত একটা সাজেশন টাইপ ক্লাস হবে, এবং আজকের ক্লাসে আমি যে সাজেশনগুলো দিব এগুলোই তোমার আগামীতে যে টেস্ট পরীক্ষা হবে জানুয়ারি মাসে, অর্থাৎ এইচএসসি 26 ব্যাচের যে টেস্ট পরীক্ষাটা, এই টেস্ট পরীক্ষায় 100% কমন পড়বে, এবং তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেখানেও 100% কমন থাকবে। অর্থাৎ আইসিটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আমি ধারাবাহিকভাবে 6টা অধ্যায়েরই তোমাদেরকে 100% কমন উপযোগী সাজেশন দিয়ে দিব এই লাইভ ক্লাসের মাধ্যমেই। এবং আমার ক্লাসটা যখন শেষ হবে এই সাজেশনের পিডিএফ কপি আবার আমি তোমাদেরকে পার্সোনালি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদেরকে আমি যে সাজেশনটা দিব এইটা মূলত 3 ক্যাটাগরিতে ভাগ করে দিব। প্রথমত জ্ঞানমূলক প্রশ্নের সাজেশনগুলো দিয়ে দিব, যেগুলো দিব তুমি শিওর থাকো এগুলো 100% আসবে, এবং বিগত বছরগুলোতেও আমার সাজেশন থেকে 100%ই কমন ছিল। হ্যাঁ, তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এবার তোমাদেরকে প্রথমত দিব জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন, এরপর অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন, এবং পরিশেষে ওই চ্যাপ্টারের উপরই গ এবং ঘ নাম্বার প্রশ্নের সাজেশন। অর্থাৎ যে টপিকগুলো তোমাকে দিব তুমি বোর্ডে লিখলেই বুঝতে পারবা যে কোন টপিকটা পরীক্ষায় কতবার এসেছিল। তোমাদের বোর্ড কোশ্চেনগুলা বিপুল পরিমাণে অ্যানালাইসিস করে তারপরেই মূলত আমার সাজেশনটা তৈরি করা। তোমরা একটু সাজেশনটা ফলো করো, সেই অনুযায়ী পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা শুরু করব আইসিটি প্রথম অধ্যায় সাজেশন। তোমরা জানো এইচএসসি 2025 সালে যারা 2025-এর ব্যাচ ছিল, তো তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ এসেছিল। তো এবারও তোমাদের প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে সর্বনিম্ন একটা সিকিউ আসতে পারে, সর্বোচ্চ 2 থেকে 3টা সিকিউ আসতে পারে, কিন্তু সেই তুলনায় ম্যাথমেটিক্যাল টার্ম একদম নেই বললেই চলে এই 2টা অধ্যায়ে। তো তোমরা যদি একটু গুরুত্ব সহকারে 1 আর 2 অধ্যায়টা ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে তোমাদের জন্য একটু রিস্কটা কম হবে। কেন জানো? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো যারা সি প্রোগ্রামিংটা খুব ভালোভাবে করতে পারো না, কিংবা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা তোমাদের জন্য এবছরের জন্য একটু নতুন, কারণ এটা লাস্ট 2019 সাল পর্যন্ত ছিল। 2020 সালে তো করোনার কারণে পরীক্ষাই হয় নাই, এবং 21 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত শুধুমাত্র আইসিটির 5টা চ্যাপ্টার ছিল। চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটা ছিল না, তোমাদেরকে দিয়ে আবার এই চ্যাপ্টারটা রিওপেন করা হলো। তো অনেকে আবার এই তোমাদের যে 6 নাম্বার চ্যাপ্টারটা আছে এইটা অনেকে হয়তো ভালোভাবে বুঝতে পারে না, কিন্তু আমার কোচিং এ যখন আমি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়িয়েছি, এরপরে যখন আমি পরীক্ষা নিলাম প্রায় সব স্টুডেন্ট চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে পারছে। হ্যাঁ, তো চ্যাপ্টারটার মধ্যে আসলে হয় কি, বেসিক জিনিসগুলো যদি একটু ভালোভাবে বোঝা যায় না, তাহলে এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3 ক্যাটাগরিতে কোশ্চেন সেট হয়, খুব সহজেই সেই কোশ্চেনগুলোর উত্তর করতে পারা যায়। তাহলে তোমরা যদি 1 আর 2 অধ্যায়টা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারো তাহলে 3.2 থেকে তুমি একটা সিকিউ স্কিপ করতে পারো। হয়তোবা যদি কারো এইচটিএমএল এ প্রবলেম থাকে তাহলে এইচটিএমএল থেকে চ্যাপ্টারটি স্কিপ করতে পারো। আবার যদি তোমাদের কারো চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এ কোনো প্রবলেম থাকে সেটাও স্কিপ করতে পারো। ঠিক আছে? তাহলে এবার একটু দেখো, তাহলে দেখো এইচএসসি 26 প্রথম অধ্যায়। তোমরা কথা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও তো, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। প্রথম অধ্যায়, হ্যাঁ, এই প্রথম অধ্যায়ের উপর সর্বপ্রথম যে সাজেশনটা আসবে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি? 2 নম্বর প্রশ্ন, ই লার্নিং কি? ই লার্নিং কি বা ই লার্নিং বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন কি? 4 নম্বর প্রশ্ন, ই কমার্স কি? ই কমার্স কি? 5 নম্বর প্রশ্ন, স্মার্ট হোম বা হোম অটোমেশন কি? এই প্রশ্নগুলো খুব সুন্দর করে নোট ডাউন করবা এবং নোট করার পর এই প্রশ্নগুলো অবশ্যই নিখুঁতভাবে মুখস্থ করার চেষ্টা করবা, কারণ জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু 1 মার্ক থাকে। এখানে তুমি যদি শর্ট করেও লেখো কিন্তু নিখুঁতভাবে লেখো, সঠিক উত্তরটাই লেখো, তাহলে কিন্তু অবশ্যই মার্কস পাবে। কিন্তু তুমি যদি ভুলভাল লিখে আসো কিংবা তোমার সংজ্ঞাটা যদি শিক্ষকের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 0 দিতে পারে কিংবা খুব বেশি ভালো না হলে হাফ মার্ক কেটে দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো হোম অটোমেশন লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও তো। হোম অটোমেশন কি? নাম্বার 6, ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি। নাম্বার 7, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? তোমরা আমার সাথে সাথে একটু লেখার চেষ্টা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেটাকে বলি। এরপরে দেখো রোবোটিক্স কি? অথবা এরপরে আমাদের 9 নম্বর আসো, ক্রায়ো সার্জারি কি? এরপরে বায়োমেট্রিক্স কি? এরপরে পড়তে হবে বায়ো ইনফরমেটিক্স কি? ওকে, তোমরা একটু এই 11টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, যে 11টা প্রশ্ন ঘুরে ফিরেই আমাদের বোর্ডে এসে থাকে, সেই গুরুত্বপূর্ণ এবং এবারে আসতে পারে এই 11টা প্রশ্ন খুব সুন্দরভাবে একটু খাতায় নোট ডাউন করে ফেলো। এরপরে আমি তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন দেব 14টা, যেগুলো অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো বোর্ডে ঠিক কতবার এসেছিল এবং তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটু দ্রুত লেখো সবাই। সেই ফাঁকে আমি একটু কমেন্ট গুলো দেখে নেই। আমাদের আশিক রাব্বানি স্যার বলেছে লাল সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, জানি না কেন আপনি লাল সালাম দিয়েছেন। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন করার থাকে তোমরা অবশ্যই প্রশ্নটা করতে পারো। হ্যাঁ, যদি কারো কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে তোমরা কনফিউশনটাও শেয়ার করতে পারো। হ্যাঁ,